হচ্ছেন চাষিরা। লেবু চাষেই হচ্ছে লক্ষ্মী লাভ। বিকল্প চাষ হিসেবে এই পাতিলেবু চাষকে বেছে নিয়ে হাসি ফুটেছে চাষিদের মুখে। পূর্ব বর্ধমান জেলা রাজ্যের ধানের গোলা নামে পরিচিত। তবে এই জেলার পূর্বস্থলী ব্লকে চাষ হয় সবকিছু। ফল ফুল সহ বিভিন্ন ধরনের সবজি এই এলাকায় চাষ হয়। এখানকার মানুষ যেন প্রতিনিয়ত চাষ নিয়ে নতুন নতুন পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যান। সেরকমই বিকল্প চাষ হিসেবে পূর্বস্থলীর তোতন সাঁতরা শুরু করেছিলেন হাইব্রিড পাতিলেবুর চাষ। আর এই চাষ করেই একেবারে বদলে গিয়েছে তার ভাগ্যের চাকা। লেবু চাষ করে এখন ভালো টাকা তিনি আয় করছেন। লেবু চাষী তোতন সাঁতরা বলেন, হ্যাঁ, লেবু চাষ লাভজনক চাষ, কারণ হচ্ছে খরচটা কম। লেবু চাষে খরচটা এমনিতেই কম, সেই হিসাবে লেবু চাষটা বহুজনা করে। মানে যাদের জমি জায়গা বেশি আছে, দেখছে খরচ নেই, চাষটা করে রেখে দিই, এককালীন হবে। আর যাদের জমি জায়গা কম আছে তারা দেখছে লেবু চাষ করতে গেলে আমার হবে না, বছরে 3টে ফসল নিলে লাভটা বেশি পাবো, এইটাই, তাছাড়া কিছুই নয়। চাষির কথায় তিনি প্রায় 20 বছর ধরে এই চাষ করছেন। এই পাতিলেবু চাষে খরচ কম, কিন্তু লাভ তুলনামূলক অনেকটাই বেশি। গাছ বসানোর 3 বছর পর থেকে ফলন পাওয়া যায় এবং 8 থেকে 10 বছর পর্যন্ত একটা গাছ থেকে ফলন পাওয়া সম্ভব। গাছ বসানোর সময় একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব রাখতে হয় 10 থেকে 12 হাত। এর ফলে যখন গাছ বড় হয় তখন লেবু তুলতে এবং যাতায়াতে অনেকটাই সুবিধা হয়। এছাড়াও এই চাষের জন্য সারের খরচও অনেকটাই কম। 1 বছরে 2 বার ফলন পাওয়া যায় এই গাছ থেকে। একটা বড় গাছ থেকে বছরে 5000 পিস লেবু পাওয়া সম্ভব। এখন এক একটা লেবু 1.5 থেকে 2 টাকা দামেও বিক্রি হলেও পৌষ মাস অর্থাৎ শীতের সময় বিক্রি হয় 4 থেকে 5 টাকা প্রতি পিস হিসেবে। স্বাভাবিকভাবেই তখন চাষিদের লাভ হয় অনেকটাই বেশি। এই লেবুর বাগানে মহিলাদেরও কর্মসংস্থান হচ্ছে বর্তমানে। কিছু স্থানীয় মহিলা এখানে লেবু তোলার কাজ করেও অর্থ উপার্জন করতে পারছেন। এই প্রসঙ্গে স্থানীয় মহিলা আদুরি মাঝি বলেন, কতদিন ধরে যুক্ত আপনি? 1-2 বছর হবে। তো কখন কাজে আসেন, কত টাকা কি পাওয়া যায়? সকাল 7টার সময় আসি, 3টের সময় যাই। আর 280 টাকা করে মজুরি দেয়। এই সময় কি, গরমের সময় কি লেবু চাষে প্রতিদিন কাজ থাকে? হ্যাঁ, থাকে। এতে কি খাটনি কম এই চাষে? হ্যাঁ, খাটনি কম। এরকম বলতে এখানে তুলতে হয় খালি। আচ্ছা, হচ্ছে কি দিনে তাও কত লেবু মানে হচ্ছে কি তোলা হয়, এরকম কোনো আইডিয়া? দিনে বলতে 3,500-4 হাজার টাকা হাজার করে তুলি আমরা। আচ্ছা, এক একজন নয়, আমরা 3 জন থাকি তো 4,000 টাকা 4,000 করে তুলি দিনে। পূর্বস্থলীর এই লেবু রাজ্য ছাড়িয়ে পৌঁছে যায় ভিন রাজ্যেও। বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে এখানকার লেবু বাড়ি দেয়। সব মিলিয়ে এখন লেবু চাষ করেই লক্ষ্মী লাভ করছেন চাষিরা। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।